আমি হইলাম এই মেহেরপুরের ১ নাম্বার হিরো সুজন শাহ। গত মার্চে বহুল আলোচিত জঙ্গলি মুক্তির ঘোষণা দেন নির্মাতা এম রহিম। লিডার অনেক বড় একটা কাম দিছে। প্রকাশ করেছিলেন পোস্টারও। ঈদুল আজহায় সিয়াম বুবলির এই তারকা বহুল ছবিটি মুক্তির প্রায় সবকিছুই চূড়ান্ত ছিল, কিন্তু জুনের প্রথম দিনেই নির্মাতা জানালেন ঈদে আসছে না জঙ্গলি। দিনের বেলা আসমানে যেদিন তারা উঠবো সেই দিন তো সুজন তোর মেলা ভালোবাসবো। ঈদের বাকি প্রায় 2 সপ্তাহ, এর মধ্যে ছবির কাজ শেষ করা নিয়ে সংশয়ে নির্মাতা। এর জন্য ঘূর্ণিঝড় রেমালকেও কিছুটা দায় দেয়া যায়, কারণ রেমালের কবলে জঙ্গলির শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ডিসগাইজ হবে একটা পিকনিক পার্টি বোর্ড। এম রহিম জানান, টানা শুটিং এর পাশাপাশি ভারতে চলছিল জঙ্গলির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিং এর পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিং এর সময় প্রচন্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তবু কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন সবাই। সবশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় জঙ্গলি টিমের, কেননা পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। মানুষ সব সহ্য করতে পারে, ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না। এ বিষয়ে নির্মাতা আরো বলেন, প্রকৃতির উপর তো কারো নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনএথিক্যাল হবে। শান দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটে এম রহিমের। জঙ্গলি হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি না দিতে পারার ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, ঈদে জঙ্গলি না আসায় অনেকেই কষ্ট পাবেন। সবচেয়ে বেশি কষ্ট তো লাগছে আমাদেরই। এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, ঈদের পরপরই ভালো একটি ছবি নিয়ে হাজির হচ্ছি আমরা। সিয়াম বুবলি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান সহ অনেকেই। ছবিটির 4টি গানের সুর ও সঙ্গীত করেছেন প্রিন্স মাহমুদ। দেখলে কেউ তালি দেয় না, দেখলে ভাগে। নাদিম হাসান, চ্যানেল আই।